চানখারপুলে 6 হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, 5 জনের নানা মেয়াদে সাজা। ভোটার টানার প্রতিযোগিতায় জমে উঠেছে জাতীয় নির্বাচনের মাঠ। ঢাকায় এনসিপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। সরকার গঠন করলে দেশে উন্নয়ন বিপ্লব ঘটবে বললেন জামায়াত আমির। 1 বছরের মধ্যে সিন্ডিকেট ভাঙার আশ্বাস। একটি গোষ্ঠী ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আবিদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা দিদার মোল্লার বিরুদ্ধে। দুপুরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে প্রেস ব্রিফিংয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে উত্তরা অবরোধের হুঁশিয়ারি দেন 11 দলীয় জোট। একই সাথে দিদার মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির প্রতি দাবি জানান হামলার শিকার আরিফুল ইসলাম আদিব। এদিকে রাজধানীতে ভোটারের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকেই চলছে এই প্রচারণা। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ এনেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। দেশের ক্ষমতার পালাবদল হলেও দুর্নীতি, চাঁদাবাজির চিত্র একই আছে বলেও অভিযোগ করা হয়। এত অনিয়মের অভিযোগের মধ্যেই ভোটারের মন জয়ের চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, শুভকামনা জানাচ্ছেন। মার্কাটা ফুটবল মার্কা, সেটা নিয়েও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এলাকার যে সমস্যাগুলো আছে আমাদের ইশতেহারে সেগুলো প্রতিফলিত হয়েছে সেটাও অনেকে জানাচ্ছেন। সব মিলিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। আপনারা আগামী 12 তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে হ্যাঁ ভোটের মাধ্যমে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা 8-এ তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন। কিছু দলের কিছু প্রার্থীর বেফাস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের হাওয়া। ভোটারদের কাছে টানতে সকাল থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা, পথসভা ও গণসংযোগ। পাড়া মহল্লার অলিতে গলিতে এখন শুধুই ভোটের গুঞ্জন। প্রার্থীদের পদচারণায় মুখর জনপদ। সব প্রার্থী ভোটারের দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ সুষ্ঠু ও উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। দিন রাত সমান তালে জনসংযোগের কারণে ভোটারদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে নির্বাচন নিয়ে। একটি গোষ্ঠী ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তাতে ভোটের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে, এমন অভিযোগ বিএনপির। রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মুখপাত্র মাহাদি আমিন। তার অভিযোগ, নির্বাচনী প্রচারণায় একটি গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ড আইন ভঙ্গ ছাড়াও নষ্ট করছে সুষ্ঠু পরিবেশ। দ্রুত নির্বাচন কমিশনকে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া আগামীকাল দলের চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ ও গাজীপুরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানান। তার সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগম হওয়ায় নির্ধারিত সময়ে পৌঁছানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন মাহাদি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। দলের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, নিজের লোক ফেলে পালিয়ে যায়। এমন নেতা বিএনপি চায় না, মন্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যবারের চেয়ে এবারে নির্বাচন একটু অন্যরকম। 15 বছরের মত প্রকাশের সুযোগ পাওয়া যায়নি। যারা ভোট দিতে চেয়েছে তাদের মামলা দিয়ে জেলে দিত আওয়ামী লীগ। এবার নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল দেশ ও এলাকার সার্বিক উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন। দলটা
আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিই দেশটা কি সর্বনাশ করবো নাকি? করবো না, তাই না? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা 1971 সালকে সব সময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে, একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, 5ই আগস্টের পর অনেকে মামলা বাণিজ্য, দখলদারি ও চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে সিন্ডিকেটের কবল থেকে বাজার রক্ষা, নদী বাঁচিয়ে দেশের কৃষিকে সমৃদ্ধ করবে। চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে 1 বছরের মধ্যে দেশের সিন্ডিকেট ভেঙে চুরমার করার আশ্বাস দেন তিনি। উত্তরবঙ্গের নদীগুলোর মতো কুষ্টিয়ার নদীগুলোকেও খুন করা হয়েছে উল্লেখ করে বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে তার দল। আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাআল্লাহ। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। নির্বাচন ও গণভোট নিয়ে সেনা সদরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়েছে। হেলমেট অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টা পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এ সময় আসন্ন নির্বাচন সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কমিশন। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই, তাই স্বাধীনভাবে কাজ করছে কমিশন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রক্ষার কাজ চলছে বলেও জানান তিনি। অন্যদিকে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। গণভোট ও জাতীয় নির্বাচনের ফল একসাথে প্রকাশ হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব আক্তার আহমেদ। দেশ বিদেশে পোস্টাল ব্যালটে ভোট গণনার কারণে জাতীয় নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে। কূটনীতিকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে। রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। ঋণ খেলাপি যারা, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। কিন্তু ঋণ খেলাপি এর ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ গ্যারান্টরের পারবে। এখানে দেখা গেল যে অধিকাংশ লোক আসছে গ্যারান্টর, আমরা সুপ্রিম কোর্টের ওই রুলিংটা দেখে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বৈধ করেছি। স্মরণকালে শক্তিশালী তুষারঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তুষারঝড়ের প্রভাবে এখন পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখের বেশি গ্রাহক। বরফে ঢেকে গেছে সড়ক, স্থবির হয়ে পড়েছে জনপথ। পাখির চোখে দেখলে মনে হবে সাদা মরুভূমিতে রূপ নিয়েছে পুরো এলাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্য জুড়ে জমেছে এমন ঘন তুষারের আস্তরণ। মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা ভয়াবহ শীতল ঝড় আর তুষারপাতে অচল হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণ থেকে উত্তরের প্রায় 2/3 এলাকা তীব্র ঠান্ডা, বরফঝড় আর প্রবল বাতাসে বিপর্যস্ত সাধারণ মানুষ। খুবই খারাপ অবস্থা, মনে হচ্ছে জীবন অচল হয়ে যাচ্ছে, এর মধ্যেই উপভোগ করছি। ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও জর্জিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন 10 লাখেরও বেশি গ্রাহক। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পরিবহন খাতে। বরফে ঢাকা সড়ক মহাসড়ক বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে অন্তত 10,000-এর বেশি ফ্লাইট। বিমানবন্দরে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী। এই তুষারপাতটা বেশ বিরক্তিকর, আমরা ঘর থেকে বের হতে পারছি না।
getting those folks off the street. পরিস্থিতি মোকাবেলায় অন্তত 18 অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি। পরিস্থিতি হতে পারে আরও জটিল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।